সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল 2020 সালের লাস্ট থেকে 2021 সালে তোমাদের যে সিভিটি 1 পরীক্ষা হয়েছে তার যে সময় ও কার্য রিলেটেড কোশ্চেন সেগুলো করব। তো একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের সেগুলো বোঝাবো। এটা যে কোনো পরীক্ষার জন্যই, খালি যে রেলওয়ে এনটিপিসির কোশ্চেন বলে এনটিপিসিতেই আসবে এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা পরীক্ষার জন্যই, যে কোনো সরকারি পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এর আগেও আমি তোমাদের 4টে ক্লাস করিয়েছি সময় ও কার্যের উপর, যে সুবীর দাসের বই, সেই বইয়ের থেকে তোমাদের প্রবলেম গুলো সব করিয়েছি, একদম বেসিক থেকে বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো, তোমাদের অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো সেই ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো কি বলছে এক্স ও ওয়াই একটি কাজ একসাথে 12 দিনে শেষ করতে পারে। ওয়াই ও জেড কাজটি 18 দিনে করতে পারে এবং এক্স ও জেড কাজটি 15 দিনে শেষ করতে পারে। যদি এক্স ওয়াই এবং জেড একসাথে কাজ করে তাহলে কাজটি প্রায় কত দিনে শেষ হবে? কি বলছে, এক্স ও ওয়াই একটি কাজ একসাথে 12 দিনে করতে পারে। তার মানে কি এক্স আর ওয়াই 12 দিনে করছে এক অংশ। আমি তোমাদের বারবার বলেছিলাম যে যখন এরকম বলবে তখন কি করব, আমার প্রথম কাজ হবে যে একদিনে কতটা করে। তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা করবে, 1/12 অংশ। একই রকম করে ওয়াই আর জেড মিলে 18 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে কতটা করবে, 1/18 অংশ। আর জেড আর এক্স মিলে বা এক্স আর জেড মিলে 15 দিনে এক অংশ করছে, মানে একদিনে কতটা করবে, 1/15 অংশ করবে। এবার এরকম যখনই বলবে, আবার যখন বের করতে বলবে এক্স ওয়াই জেড একসাথে কত দিনে কাজটা শেষ করতে পারে, তখন কি করে করি, এইগুলোকে সব আমি যোগ করে দিই। মানে এক্স আর ওয়াই এর 1/12 অংশ একদিনের কাজ, ওয়াই আর জেড এর একদিনের কাজ, আর জেড আর এক্স এর একদিনের কাজ আমি কি করব, যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি হয়, দেখো এখানে এক্স এখানে একটা মানে দুটো এক্স এর কাজ হবে, ওয়াই এখানে একটা ওয়াই একটা মানে দুটো ওয়াই এর কাজ হবে, এখানে একটা জেড এখানে একটা জেড মানে দুটো জেড এর কাজ হবে। তাহলে 2 ইন্টু সবার দুবার করে আসছে, তাহলে দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে দুটো এক্স ওয়াই জেড এর কাজের দুটো আর কি ডবল। তাদের একদিনের কাজ কত হচ্ছে, এই তিনটের যোগ হবে, মানে কত, 1/12 1/18 আর 1/15। তাহলে 1/12 যোগ 1/18 যোগ 1/15 কত হবে লসগু। লসগু করলে দেখবে 180 হবে, ঠিক আছে, 12 18 15 লসগু 180 হয়। তাহলে 12 কে 15 দিয়ে গুণ করলে 180, যোগ 18 কে 10 দিয়ে গুণ করলে 180, যোগ 15 কে 12 দিয়ে গুণ করলে 180। যোগ করি 15 আর 10 কত, 25, 25 আর 12 37, তাহলে কত হলো 37/180। এবার দেখো আমার তো 2 ইন্টু এটার কাজ চাই না, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর কাজ চেয়েছে। তাহলে আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে বার করি, তাদের একদিনের কাজটাকে বার করি, তাহলে দুইটাকে আমাকে কোথায় পাঠাতে হবে, ডান পাশে পাঠাতে হবে। ডান পাশে গেলে কোথায় যাবে, যে নিচে এখানে গুণ হবে, তাহলে কত হবে 37/180 গুণ 2 মানে কত, 360। তাহলে এটা অংশ বেরোলো। আমরা কি শিখেছিলাম, যে অংশটা বেরোবে সেটাকে যদি আমি উল্টে দিই তবেই আমার কতদিন লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এই অংশটাকে কি করব, উল্টে দেবো, তাহলে কতদিন লাগবে বেরিয়ে যাবে। উল্টে দিলে কত হয়, 360/37, 360/37। অপশন কি আছে, 18 10 14 12, তো মিলবে না। আচ্ছা এখানে দেখো বলেছিল তাহলে কাজটি প্রায় কতদিনে শেষ হবে, যে প্রায় কথাটা দিয়েছে না, মানে ওই অ্যাপ্রক্সিমেট কতদিনে শেষ হবে। তাহলে দেখো 37 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তবে 370 হয়, মানে 370 এর কাছাকাছি আছে। তার মানে এখানে কত হবে, 10 হবে, বাকি আর অন্য অপশন হবে না, 10ই হবে। বোঝা গেল। তারপরটা দেখো কি বলছে, এ ও বি এর কর্মদক্ষতার অনুপাত 3:4। তাহলে লিখি A/B এর কর্মদক্ষতা = 3:4। আচ্ছা দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম যে এ ও বি এর যদি কর্মদক্ষতার অনুপাত 3:4 হয়, তাহলে কাজের দিনের অনুপাত কি হবে, কর্মদক্ষতা যার যত ভালো তার মানে সে তত তাড়াতাড়ি কাজ করে, তার কাজ করতে তত কম সময় লাগে। তার মানে কর্মদক্ষতা আর সময়ের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে কর্মদক্ষতার অনুপাত যদি 3:4 হয়, তাহলে A/B এর এ আর বি এর কাজের অনুপাত কি হবে, কাজের এই সময়ের অনুপাত করি, হ্যাঁ সময়ের অনুপাত কি হবে, এটা উল্টে যায়। যখন দুজন থাকবে তখন কিন্তু আমি উল্টাতে পারবো, মানে 3:4 টা উল্টে গেলে কত হবে, কাজের দিনের অনুপাত 4:3 হবে। খালি এটা কিন্তু দুজনের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে হবে না। বা তোমরা বলতে পারো কাজের দিনের অনুপাত এখানে হবে হচ্ছে তাদের ব্যস্ত মানে 1/3:1/4। এটা করলে তোমাদের সেই 3 আর 4 এর লসগু হয় মানে 12, মানে উল্টে যায় 4:3 হয়। মানে দুজন যখন থাকবে তখন আমি উল্টে দিতে পারবো, কিন্তু ধরো তিনজন রয়েছে, তিনজনের কর্মদক্ষতার অনুপাত বললো 2:3:4, তখন কিন্তু আবার কাজের দিনের অনুপাত 4:3:2 করলে হবে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে।
তখন কিন্তু হবে না, দুজনের ক্ষেত্রেই খালি এটা হবে, বাকি তোমাদের এই রকম করে করতে হবে, 1/3 এরকম করে করতে হবে। আচ্ছা, তাহলে a/b এর কাজের দিনের অনুপাত 4:3 মানে কত? আচ্ছা, আমি ধরছি a এর লাগে হচ্ছে 4, এটা নানান রকম করে করা যায়। হ্যাঁ, আমি ধরছি a এর লাগে 4x, তাহলে b এর কত দিন লাগবে? b এর লাগবে 3x দিন, তাই না? 4:3 মানে একজনের 4x লাগলে একজনের 3, এখানে এর কত দিন লাগে বলেছে, যদি কাজটি শেষ করতে এর 12 দিন লাগে, তার মানে এই 4x = 12, তার মানে x = কত হবে? 12/4, তার মানে কত হয়? কাটাকুটি করলে 3 হবে। তাহলে কি বলেছে, b কত দিনে শেষ করবে? আমি b কত দিনে ধরেছিলাম? 3x দিনে, তার মানে 3 গুণ x এর মান 3, তাহলে হচ্ছে 9 দিনে। তাহলে b কত দিনে শেষ করবে? 9 দিনে। হয়ে গেল। অন্যরকম করেও করতে পারো, দেখো 4:3 বলেছে, অনুপাত ধরে যদি করি, তাহলে a 4 দিনে করলে b করে 3 দিনে, a 1 দিনে করলে b করে 3/4 দিনে, আর a 12 দিনে করলে b করবে কত দিনে? 3/4 × 12, এরকম করেও করতে পারো, অনেক রকম করেই করা যায়। যাই হোক, তারপরটা দেখো কি বলছে, a একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, b a এর থেকে 20% কম দক্ষ। দেখো, যখন এই দক্ষতার পার্সেন্ট গুলো থাকবে না, তা যার থেকে তাকে আমি 100%, পার্সেন্ট থাকলে 100 ধরবো, ঠিক আছে? b a এর থেকে বলেছে, তাহলে a এর দক্ষতা হচ্ছে 100 ধরি, হ্যাঁ? তাহলে b এর দক্ষতা কত হবে? a এর থেকে 20% কম, তার মানে 100 - 20 হবে, তার মানে b এর দক্ষতা হবে 80। তাহলে অনুপাত কত? a/b এর দক্ষতার অনুপাত = কত হবে? 100:80, কাটাকুটি যায়, 0 0 উড়ে যায়, তাহলে কত হয়? 2 দিয়ে গেলে 5:4। তাহলে দিনের অনুপাত কত হবে? a/b এর আমি যদি দিনের অনুপাত করি, তাহলে কত হবে? 4:5, তাই না? তাহলে আমি কি ধরবো? a এর লাগে হচ্ছে 4x দিন, আর b এর লাগে হচ্ছে 5x দিন। তাহলে এখানে বলেছে দেখো, একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে b এর, এই আগের যে অঙ্কটা করালাম পুরো সেম অঙ্ক, মানে 4x যদি 12 হয়, ওখান থেকে x এর মান বের করবা, বের করে b এর মান করবা, বাড়িতে করে ফেলবা, সেম অঙ্ক আগেরটার মতো। তারপরেরটা দেখো কি বলছে, বলছে a b ও c একসাথে একটি কাজ 5 দিনে, b c ও d একসাথে সেই কাজটি 10 দিনে, c d ও একসাথে 15 দিনে, এবং d a ও b একসাথে 30 দিনে করতে পারে। a b c d একসাথে, দেখো আগেরটা আমি কি করেছিলাম, a b b c c a এরকম, এই x y নাকি এরকম যেন ছিল, x y y z z এরকম ছিল, এখানে দেখো এখানে 4টে দিয়ে দিয়েছে, মানে 3 জন 3 জন 3 জন করে দিয়েছে। তাহলে আমি লিখি যা যা বলেছে, তাহলে a b c একসাথে 5 দিনে, মানে একই ফর্মুলা হবে কিন্তু, a + b + c, তাহলে একদিনে কতটা করবে? 5 দিনে যদি শেষ করে একদিনে করবে 1/5। একই রকম করে b + c + d একদিনে কতটা করবে? 1/10, 10 দিনে শেষ করছে মানে একদিনে 1/10। তারপরটা কি আছে? c d আর a, c + d + a, এর একদিনে কতটা করবে? 15 দিনে শেষ করছে মানে একদিনে 1/15। আবার তারপরে কত আছে? d a আর b, তাহলে d + a + b একদিনে কতটা করবে? 30 দিনে শেষ করছে মানে একদিনে 1 এর 30। এবার আমি কি করব? আগেরটা যেমন যোগ করেছিলাম এবারে যোগ করব। এবার দেখো যোগ করলে কতবার করে আসছে? a এখানে একটা, এখানে একটা, এখানে একটা, a 3 বার আসছে। b কতবার আসছে? b এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 বার। দেখো যোগ করলে দেখো সবগুলোই 3 বার করেই আসবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? 3 * কে কে আসছে? a, আবার কে আসছে? b, আর কে আসছে? c, আর কে আসছে? d, মানে তাদের 4 জনের 3 গুণ কাজ আর কি, একদিনের কাজের 3 গুণ, কত? এইগুলোকে সব যোগ করে দেবো, 1 এর 5, 1 এর 10, 1 এর 15 আর 1 এর 30 যোগ করে দিই। 1 এর 5 যোগ 1 এর 10 যোগ 1 এর 15 যোগ 1 এর 30, লসাগু করলে কত হবে? 5 10 15 30, লসাগু হবে 30। 5 6 30 যোগ 3 10 30 যোগ 15 2 30 যোগ 30 1 30, তাহলে কত হয়? যোগ করি, 6 আর 3 9, 9 2 11, 11 1 12, 12/30, কাটাকুটি যায়। আচ্ছা, এই 3টাকে দেখো, আমার তো 3 চাই না, আমার কি চাই? a + b + c + d, এর মানে আগের অঙ্কটার মতো এদের একদিনের কাজ, তাহলে 3টে নিচেই গুণ হয়ে যাবে, নিচেই চলে আসে, বাঁদিকের উপরে ছিল। কাটাকুটি করি এবার, 3 দিয়ে যদি কাটি, 3 4 12, আর 30 আর 4কে 2 দিয়ে কাটলে 15 2 30 আর 2, তাহলে কত হচ্ছে? 2/15। মানে এটাকে উল্টে দিলে কত দিনে তারা করবে সেটা বেরিয়ে যাবে, এটা অংশ বেরোলো, অংশটাকে উল্টে দিলেই বেরিয়ে যাবে। তাহলে কত দিনে করবে? 15/2 দিনে, 15/2, এই যে অপশন ডি। তারপরটা দেখো কি বলছে, a b ও c একা একটি কাজ যথাক্রমে 40 দিনে, 60 দিনে ও 80 দিনে শেষ করতে পারে। আচ্ছা, আমি একটু একটু করে করি, হ্যাঁ?
এ বি ও সি তারা একটি কাজ এত, তার মানে দেখো এ 40 দিনে শেষ করছে মানে এ একদিনে কতটা করবে, 1/40। বি 60 দিনে শেষ করছে মানে বি একদিনে কতটা করবে, 1/60। সবার আমি একদিনের অংশ বের করব। সি 80 দিনে শেষ করছে মানে একদিনে কতটা করবে, 1/80। তারপরে একটু পড়ি। তারা একসাথে কাজ করলো মানে তারা তিনজনেই একসাথে যেহেতু কাজ করেছে মানে তারা তিনজনের একদিনের কাজ আমাকে বের করতেই হবে। এ বি আর সি এর একদিনের কাজ কত হবে, এই তিনটে যোগফল মানে 1/40 যোগ 1/60 যোগ 1/80। লসাগু কত হবে, 40 60 আর 80 লসাগু হবে 240। হ্যাঁ, 4 6 আর 8 24 হয়, তার মানে এদের একটা শূন্য আছে 240। 40 গুণ 6 করলে 240 হয়, 60 কে 4 6 24 মানে 4 করলে হয়, আর 80 গুণ 3 তাহলে কত হয়, যোগ করলে 6 আর 4 10 আর 3 13/240। এটা আমি কি বের করলাম, এরা তিনজন মিলে একসাথে কাজ করলে একদিনে কতটা করবে। আমাকে বলেনি কিন্তু তারা তিনজন একসাথে কতদিন করেছে, আমাকে কি বলেছে, কিন্তু কিন্তু এই যে কাজ শেষ হওয়ার 11 দিন আগে এ ও কাজ শেষ হওয়ার 8 দিন আগে বি কাজ ছেড়ে চলে গেল। দেখো কাজ শেষ হওয়ার 11 দিন আগে এ গেল, তার মানে লাস্টের কয়দিন কে কাজ করছিল, বি আর সি দুজনে, এ তো নেই, বি আর সি কাজ করছিল। আবার কি বলেছে, আবার 8 দিন আগে বি ও চলে গেল। তার মানে দেখো বি আর সি মিলে কতদিন কাজ করছিল, এ 11 দিন আগে চলে গেছে, তারপরে বি আর সি করছিল, আর বি 8 দিন আগে চলে গেল। মানে ওই যে 3 দিন যে ইয়েটা, সেই 3 দিনটা কে করেছে, বি আর সি মিলে করেছে। তাহলে বি আর সি মিলে করেছে কতদিন, 3 দিন করেছে। আর তাহলে 8 দিন আগে বি ও চলে গেল, আগে এ চলে গেছিল আবার 8 দিন আগে বি ও চলে গেল। তাহলে ওই লাস্টের 8 দিন কে কাজ করেছে, লাস্টের 8 দিন সি একা কাজ করেছে। তাহলে সি কতদিন কাজ করেছে, 8 দিন কাজ করেছে। আচ্ছা, সি এর কাজটা তাহলে আমি আগে বার করি। তাহলে সি এখানে একদিনে কতটা করে, 1/80 অংশ। তাহলে 8 দিনে কতটা করবে, এখানে লিখি সি একদিনে করে 1/80। তাহলে সি 8 দিনে কতটা করবে, 8/80 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে কাটাকুটি যায়, কাটাকুটি করলে কত হবে, 1/10। আচ্ছা, আর কে কাজ করেছে, সি 8 দিনে তাহলে কতটা করলো, এই যে 1/10 অংশ কাজ সি করেছে। আর কি বি আর সি মিলে 3 দিন, বি আর সি মিলে একদিনে কতটা করে, বি আর সি মিলে একদিনে কতটা করবে, বি একদিনে করে 1/60, সি একদিনে করে 1/80। তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে, 1/60 যোগ 1/80। লসাগু করলে কত হবে, 240। 4 6 24 যোগ 3 8 24, তাহলে কত হয়, 7/240। এটা একদিনে করছে, এখানে তারা কতদিন করেছিল, এই যে আমি করেছি 3 দিন করেছিল। তাহলে বি আর সি মিলে 3 দিনে কতটা করবে, একদিনে যদি এতটা করে 3 দিনে কতটা করবে, গুণ 3। তাহলে দেখো 3 আর 240 কাটাকুটি যায় মানে কত হয়, 80। তাহলে তারা 3 দিনে কতটা করলো, 7/80। তাহলে দেখো সি 8 দিনে করলো 1/10 আর বি আর সি 3 দিনে করলো 7/180। মানে এই বি আর সি মিলে 3 দিন আর ওই ওরা 8 দিন মিলে ওই টোটাল কতটা কাজ হয়েছে, তাহলে এই 11 দিনে, লাস্টের 11 দিনে 1/10 যোগ 7/80, তাই না। লসাগু করলে কত হয়, 80। মানে কত হচ্ছে, 8 যোগ 7 মানে হচ্ছে 15/80। দেখো কাটাকুটি যায় 5 দিয়ে, 3 5 15 আর 16 80, 5 16 80। তাহলে কত হলো, 3/16। তাহলে দেখো ওই লাস্টের 11 দিনে মোট কাজ হয়েছে 3/16। তাহলে লাস্টের 11 দিন মানে কি, মানে এ যাওয়ার আগের থেকে তারা তিনজন আগে একসাথে কাজ করছিল, তাহলে তিনজন মিলে কতটা কাজ করেছে, লাস্টের 11 দিন যদি 3/16 কাজ হয়, তিনজন মিলে কত, টোটাল কাজ হচ্ছে 1 অংশ। এখানে করি, হ্যাঁ, টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তাহলে 1 থেকে আমি যদি এই 3/16টা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে, 13/16 থাকে, তাই না। এই কাজটাই কি করছে, ওরা তিনজন মিলে একসাথে করছে। তিনজন মিলে একদিনে কতটা করে, তিনজন মিলে একদিনে করে, দেখো তিনজন মিলে একদিনে করে এই কাজটা, হ্যাঁ, এই যে 13/240। তাহলে আমি কি লিখতে পারি, তিনজন মিলে এ বি আর সি মিলে 13/240 করে এত অংশ করে একদিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে, উল্টে যায় 240/13 দিনে। আর এই অংশটা 13/16 অংশ, 13/16 অংশ করবে কত দিনে, 240/13 ইন্টু 13/16 দিনে। এই 13 কেটে যায়, আর 16কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে দেখো 240 হয়। মানে কত হবে, 15 দিনে। মানে তারা তিনজন একসাথে কতদিন কাজ করেছিল, 15 দিন। আর 11 দিন ওই ওরা 3 দিন আর ও 8 দিন মিলে 11 দিন করেছিল। তাহলে আমাকে কি বের করতে বলেছে, সমগ্র কাজটি কত দিনে শেষ হবে। তাহলে কত, 15, এই যে 15 যোগ 11 মানে কত হয়, 26 দিনে। তাহলে পুরো কাজটা 26 দিনে শেষ হবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এই অঙ্কগুলোই কিন্তু এখন বেশি করে আসে, একটু কঠিন অঙ্কই আসছে।
তো আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো কি বলছে, এটা আবার কি দিয়েছে, 30 জন শ্রমিক 40 দিনে একটু সেতু বানাতে পারে। যদি 75 জন শ্রমিক কাজে লাগানো হয় তবে কতদিনে সেতুটি কাজটি শেষ হবে। দেখো এটা আমি তোমাদের অনেক রকম করে করিয়েছি। একটা হচ্ছে M1D1 = M2D2, মানে M1 জন লোক যদি D1 দিনে করে, আগে আমি সেটাতে করাই। দেখো কি করিয়েছিলাম, M1D1/W1, এখানে দেখো W1 এর দরকার নেই, লিখবো না, = M2D2। মানে কি, মানে M1 টা হচ্ছে এই যে কতজন লোক, 30 জন, তাহলে 30 গুণ কত দিনে করছে, 40 দিনে, তাহলে কতজন লোক করবে, 75 জন লোক কত দিনে করবে, ধরলাম D2 দিনে। আমাকে D2 এর মান বের করতে হবে, তাহলে D2 যদি ওইদিকেই রাখছি, বাই 75, 75টা বাদিকে আনলে বাই হয়ে যাবে, D2। কাটাকুটি যায়, 15 দিয়ে কাটি 30 কে, 15 দুগুণে 30, আর 5 15 75, আর 5 8 40, তাহলে D2 কত হবে, 8 দুগুণে 16, তাহলে কত দিনে শেষ হবে, 16 দিনে শেষ হবে। আচ্ছা ঐকিক নিয়মেও করতে পারো, ঐকিক নিয়মে আমি একটু দেখিয়ে দিই। কি বলেছিল, কত দিন লাগবে, তাহলে দিনটাকে আমাকে ডান পাশে লাগতে হবে, তাহলে 30 জন শ্রমিক করে 40 দিনে। হ্যাঁ আমি আর লিখছি না, মুখে বলছি। হ্যাঁ তাহলে একজন শ্রমিক করবে কি কম দিনে না বেশি দিনে, 30 জন যত দিনে করছে একজন নিশ্চয়ই বেশি দিনে করবে, তাহলে গুণ করতে হয়, 40 গুণ 30 দিনে। কতজন শ্রমিক, 75 জন, তাহলে একজন শ্রমিকের যতদিন লাগছিল 75 জন শ্রমিকের বেশি লাগবে না কম লাগবে, নিশ্চয়ই কম লাগবে, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, কম লাগলে ভাগ আর বেশি লাগলে গুণ হয়ে যায়। তাহলে এটা করবে, এটাই করেছিলাম আমি একটু আগে, 16 বেরোবে। তারপরটা কি বলছে দেখো, বলছে দেখো, অবিনাশ, ভুবনেশ ও চমন একা একটি কাজ যথাক্রমে 20, 30 ও 60 দিনে করতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো কথা, অবিনাশ করে 20 দিনে, তাহলে অবিনাশ আমি লিখলাম, একদিনে কতটা করবে, 1/20 অংশ। ভুবনেশ লিখলাম, একদিনে কতটা করবে, 1/30 অংশ। আর চমন একদিনে কতটা করবে, 1/60 অংশ। এইবার পড়ো কি বলছে, কতদিনে অবিনাশ অবিনাশ কাজটি শেষ করতে পারবে যদি প্রতি তৃতীয় দিনে ভুবনেশ ও চমন তাকে সাহায্য করে। আচ্ছা কি বলছে, কতদিনে অবিনাশ কাজটি শেষ করতে পারবে যদি প্রতি তৃতীয় দিনে ভুবনেশ ও চমন তাকে সাহায্য করে। মানে দেখো অঙ্কটা কি বলেছে, যে প্রতি তৃতীয় দিন মানে কি, মানে 2 দিন অবিনাশ কাজ করবে, প্রথম দিনও অবিনাশ কাজ করবে, দ্বিতীয় দিনেও অবিনাশ কাজ করবে, অবিনাশ, হ্যাঁ। কিন্তু তৃতীয় দিনে তারা তিনজনেই কাজ করবে, অবিনাশও কাজ করবে, ভুবনেশও কাজ করবে, চমনও কাজ করবে। বোঝা গেল? এটাই বলেছে প্রতি তৃতীয় দিন মানে কি, ধরো প্রথম দিন অবিনাশ করবে, দ্বিতীয় দিন অবিনাশ করবে, তৃতীয় দিন তিনজনা করবে, আবার চতুর্থ দিন অবিনাশ করবে, পঞ্চম দিন অবিনাশ করবে, ষষ্ঠ দিন তিনজনা করবে, আবার সপ্তম দিন অবিনাশ করবে, অষ্টম দিন অবিনাশ করবে, নবম দিন তিনজনা করবে, এরকম করে। তাহলে দেখো এরা যেহেতু তিনজনে একটা দিন করছে, তাহলে তিনজনে মিলে কতটা কাজ করে একদিনে সেটা বের করি। তাহলে তিনজন একদিনে কতটা করে, এই তিনটের যোগফল, 1/20 যোগ 1/30 যোগ 1/60, লসাগু করলে কত হয়, 20 30 এর লসাগু 60 হবে, 3 20 60 যোগ 30 দুগুণে 60 যোগ 60 একে 60, মানে কত হচ্ছে, 3 আর 2 5 আর 1 6, 6/60, কাটাকুটি করলে কত হয়, 1/10, মানে তিনজন মিলে একদিনে কতটা করে, 1/10 অংশ। তাহলে দেখো প্রথম দিন অবিনাশ কতটা করছে, 1/20, দ্বিতীয় দিন অবিনাশ কতটা করছে, 1/20, তৃতীয় দিন তারা তিনজন মিলে কতটা করছে, 1/10। তাহলে 3 দিনে, এই যে এটা কত দিনের কাজ, এটা হচ্ছে 3 দিনের কাজ, 3 দিন মিলে মোট কাজ হচ্ছে কত, 20 লসাগু, 1 যোগ 1 যোগ 10 দুগুণে 20, মানে কত হচ্ছে, 1 আর 1 2 আর 2 4/20। বোঝা গেল? দেখো অবিনাশ 2 দিন করছে, প্রথম দিন দ্বিতীয় দিন অবিনাশ করছে, তৃতীয় দিন তিনজনা মিলে করছে। তার জন্য এখানে কি করলাম, প্রথম দিন অবিনাশ করে একদিনে কতটা করে, 1/20, দ্বিতীয় দিনেও অবিনাশ একা করে 1/20, তৃতীয় দিনে কি তিনজন মিলে করছে, তিনজন মিলে একদিনে কতটা করে, এই যে বের করলাম, এই যে 1/10 অংশ, সেটাই বসিয়ে দিয়েছি। বোঝা গেল? তাহলে হচ্ছে কত, আচ্ছা এটা 4/20, হ্যাঁ বোঝা যাচ্ছে না, তাহলে 4 আর 20 কি কাটাকুটি যায়, তাহলে কত হয়, 5 হয়, মানে 3 দিনে কতটা কাজ হলো, 5 অংশ, 1/5 অংশ। আমাকে কি করতে হবে, যখন এরকম টাইপের অঙ্ক আসবে, আমি বারবার বলেছিলাম আমার টোটাল কাজ শেষ করা মানে কত, 1 অংশ আনা। ঠিক আছে, এটা হচ্ছে ওদের 3 দিনের কাজ। তা আমার নিচে কত আছে, 5 আছে, আমি কি উপরে 5 আনতে পারবো? তাহলে আমার উপরে যদি 5 আসে তবেই আমার 1 অংশ বেরোবে, 5/5 হলে। হ্যাঁ আমি আনতে পারবো, কি করে আনবো, দেখো উপরে 1 আছে, 1 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তবেই আমার 5 চলে আসবে। তাহলে এটা তাদের 3 দিনের কাজ বেরিয়েছে, তার মানে 3 ইন্টু এদিকেও যদি আমি গুণ করি তাহলে 3 ইন্টু 5 মানে 15 দিনের কাজ হবে কত, 1 অংশ। এখানে তাহলে 5/5 আসবে, মানে 1 অংশ।
তাহলে তারা কাজটা কত দিনে শেষ করতে পারবে? এই যে 15 দিনে কাজটা শেষ করতে পারবে। বোঝা গেল আশা করি। তারপর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ এটা বোঝার আছে। কি আমি একবার বলে দিই কি বলছে দেখো। প্রথমটা তো বুঝতেই পেরেছো, কতদিনে অবিনাশ কাজটি শেষ করতে পারবে? যদি প্রতি তৃতীয় দিন। প্রতি তৃতীয় দিন মানে কি? মানে প্রথম দুদিন অবিনাশ করছে একা একা, তৃতীয় দিনে 3 জন করছে, আবার তার পরের দুদিন অবিনাশ করছে, তৃতীয় দিনে এত। তাহলে 3 জন মিলে একদিনে কতটা করছে সেটা বের করলাম। 3 জন মিলে একদিনে কতটা করে? এই যে 1/10 অংশ। আর অবিনাশ 2 দিনে কতটা করছে? 1/20 যোগ 1/20, বা একবারে তুমি 1/10 হবে এটাও লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তারা 3 দিনে কতটা করছিল? 1/5। আমার কি করতে হবে? এক অংশ আনতে হবে। তাহলে নিচে 5 রয়েছে মানে উপরেও 5 আমি আনতে পারি, যেহেতু 1 রয়েছে। 1 কে 5 দিয়ে গুণ করলে হবে, মানে 3 কে এখানে 3 দিনের কাজকে 5 দিয়ে গুণ করলে কত হয়? 15 দিনে হবে। বোঝা গেল আশা করি। তারপরটা দেখো কি বলছে। যদি 3 জন লোক অথবা 6 জন ছেলে একটি কাজ 20 দিনে করতে পারে। মানে কি? মানে 3 জন লোকও 20 দিনে করে, আবার অথবা মানে আলাদা করে। তাহলে 3 জন লোক করে 20 দিনে। তাহলে একজন লোক কত দিনে করবে? বেশি দিনে করবে না কম দিনে করবে? নিশ্চয়ই বেশি দিনে করবে। 3 জন যত দিনে করছে একজন বেশি দিনে করবে, মানে 20 গুণ 3 দিনে মানে 60 দিনে। আচ্ছা, এবার ছেলে অথবা বলেছিল, মানে হয় 3 জন অথবা 6 জন। 3 জন করলে আলাদা, 6 জন করলে আলাদা। তাহলে দেখো 6 জন ছেলে 20 দিনে করে, তাহলে একজন ছেলে কত দিনে করবে? নিশ্চয়ই বেশি দিনে। একই রকম 20 গুণ 6 দিনে মানে 1/20, এই 1/100 দ্যাট 120 দিনে। ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলেছে, তাহলে 6 জন লোক ও 8 জন ছেলে সেই কাজটি। দেখো একজন লোক একদিনে কতটা করছে? 1/60 অংশ। আর একজন ছেলে একদিনে কতটা করছে? 1/120। তাহলে 120 দিনে করে মানে একদিনে কতটা করে? 1/120। আরো 60 দিনে করে মানে একদিনে কতটা করে? 1/60। তাহলে একজন লোক একদিনে করে 1/60। আমার এখানে কয়জন লোক বলেছে? দেখো 6 জন লোক। তাহলে একজন লোক যদি 1/60 অংশ করে, 6 জন লোক কত করবে? 6/60। এবং কত? 8 জন ছেলে। একজন ছেলে যদি 1/120 করে, তাহলে 8 জন ছেলে কতটা করবে? 8/120, পাতে গুণ করে দিতে হবে। দেখো 6/60 কেও তো কাটাকুটি যায়, তাহলে হয় কত? 1/10। আর এদিকে 8/20 কেও কাটাকুটি যায়, 1/15 হয় কাটলে, তাই না? তাহলে সেই কাজটি কত দিনে শেষ করতে হবে? তাহলে 6 জন লোক একদিনে করে 1/10, আর 8 জন ছেলে একদিনে করে 1/15। তারা একসাথে কাজ করছে, তাহলে একসাথে কাজ করলে একদিনে কতটা করবে? এই দুটো যোগ করে দিতে হবে। 1/10 যোগ 1/15, লসাগু কত হয়? 30 হয়। 10 আর 15, 3 10 30 যোগ 15 দুগুণে 30। তাহলে কত হচ্ছে? 5/30। কাটাকুটি করলে কত হয়? 6, মানে 1/6। তাহলে কত দিনে শেষ করবে? তারা দুজন মিলে একদিনে করছে 1/6 অংশ। ঠিক, দুজন না, মানে ওই 6 জন লোক আর 8 জন মিলে, ছেলে মিলে একদিনে করছে 1/6 অংশ। এই অংশটাকে উল্টে দিলেই আমার কত দিন লাগবে সেটা বেরিয়ে যাবে। তার মানে কত দিনে শেষ করবে? 6 দিনে শেষ করবে। তারপরেরটা দেখো কি বলছে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। বি ও সি একত্রে সেই কাজটি 30 দিনে করতে পারে। আচ্ছা, এখানে সি ও এটা বলেনি, এটা কিন্তু আবার আলাদা দিয়েছে। এ সি এর দ্বিগুণ দক্ষ হলে বি একা কত দিনে? দেখো একটু একটু করে পড়ে পড়ি। এ আর বি একত্রে করে 20 দিনে, মানে এ আর বি একদিনে কতটা করে? 1/20। আর সরি, বি ও সি একত্রে সেই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে বি আর সি একদিনে কতটা করবে? 1/30। তারপরে কি বলেছে দেখো, এ সি এ আর কিছু বলেনি, হ্যাঁ দেখো কি বলছে। এ সি এ, যদি সি আর এ বলতো তাহলে 3টে যোগ করে দিতাম, কিন্তু এখানে কিন্তু বলেনি, তাই আমার যোগ করব না। কি বলছে সেটা আগে পড়ে নি। এ সি এর দ্বিগুণ দক্ষ, ঠিক আছে। তাহলে দেখো যার দক্ষ তাকে ধরতে, তাহলে সি এর দক্ষতা ধরি এক্স, এটা দক্ষতা, হ্যাঁ। তাহলে এর দক্ষতা কত হবে? এর দক্ষতা হবে 2x, তাই না? তাহলে এ আর সি এর সি এর দক্ষতার অনুপাত কত হবে? 2x:x। তাহলে কাজের অনুপাত কত হবে? কাজের দিনের অনুপাত সি এর কাজের দিনের অনুপাত কত হবে? তাহলে আমি লিখতে পারি হচ্ছে, মানে এটা কত? 2:1 হয়। তাহলে কাজের দিনের অনুপাত কত হবে? উল্টে যাই, একটু আগেই করালাম, দক্ষতার সাথে কাজের দিনের অনুপাত দুজনের হলে উল্টে যাবে, মানে 1:2 হয়ে যাবে। আমি ধরছি এর কাজটা করতে লাগে x দিন, আর সি এর কাজটা করতে লাগে 2x দিন, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোর মধ্যেই বি আছে, তাই না?
তাহলে a এর একদিনের কাজ আর b এর একদিনের কাজ যোগ করলে হয় 1/20 আর b এর একদিনের কাজ আর c এর একদিনের কাজ যোগ করলে হয় 1/30। তাহলে a এর কত দিনে কাজটা শেষ করছে? x দিনে। তাহলে a এর একদিনের কাজ কত হবে? 1/x। আর c কত দিনে কাজটা করছে? আমি ধরেছি 2x। তাহলে c এর একদিনের কাজ কত হবে? 1/2x। তাহলে আমি এখানটাতে বসাই এর একদিনের এটা কি a প্লাস b একদিনে মানে এর একদিনের কাজ প্লাস b এর একদিনের কাজ। এর একদিনের কাজ কত? এই যে বের করেছি 1/x। তাহলে 1/x প্লাস b এর একদিনের কাজ কোথাও বলা নেই মানে b এ লিখে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু b এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/20। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? b এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/20 মাইনাস 1/x। আবার পরের সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? b এর একদিনের কাজ যোগ c এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/30। b এর একদিনের কাজ আমাকে বলে দেয়নি, তাহলে b ই রাখছি, প্লাস c এর একদিনের কাজ কত? এই যে 1/2x বের করেছি, তাহলে প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 1/30। এখান থেকেও b এর মানটা বের করি, ইজ ইকুয়াল টু কত? 1/30 মাইনাস 1/2x। তাহলে দেখো এখানে একবার b এর মান বেরোলো এইটা, এখানে একবার b এর মান বেরোলো এইটা। এবার আমি কি করব? দুটো b এর মানই সমান করে দেবো। তাহলে কি লেখা যায়? 1/20 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1/30 মাইনাস 1/2x। এবার কি করবো? x গুলোকে একদিকে আনবো, তাহলে x গুলোকে একদিকে আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে, প্লাসে বেরোবে। আর সংখ্যাগুলো বাদিকে আনি, 1/20 মাইনাস 1/30 ইজ ইকুয়াল টু এটা ডান পাশে গেলে 1x মাইনাস 1/2x। আচ্ছা, লসাগু কত হয়? 20 আর 30 এর 60 অনেকবার করিয়েছি। 3 কুড়ি 60 বিয়োগ 30 দুগুণে 60। আর এদের লসাগু কত? x এর x ই হয়, আর 1 আর 2 এর লসাগু হচ্ছে 2 মানে 2x হবে। তাহলে x কে কত দিয়ে গুণ করলে 2x হয়? 2 দিয়ে গুণ করলে, তাহলে 2 মাইনাস 2x কে কত দিয়ে? 1 দিয়ে গুণ করলে। তাহলে এদিকে করছি, হ্যাঁ। তাহলে এই x এর ঘরটা আগে লিখি, তাহলে কি বেরোচ্ছে? 2 মাইনাস 1 করলে কত? 1/2x হবে। 1/2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/60। কোনাকুনি গুণ করি, তাহলে 2x ইজ ইকুয়াল টু 60। x এর মান কত হবে? তাহলে 60/2 মানে কত হচ্ছে? কাটাকুটি করলে 30 হয়। তাহলে x এর মান কত হলো? 30। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? তাহলে b একা কত দিনে করবে? আমার তো x এর মান 30 বেরোলো, b এর মান তো বেরোয়নি। আচ্ছা, b কি ছিল? b এর একদিনের কাজ কত ছিল? b এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/30 মাইনাস 1/2x। এই যে এইটাতে বসাচ্ছি, হ্যাঁ, মাইনাস 1/2x। তার মানে 2 গুণ x এর মান কত? 30, তার মানে 60। তাহলে b এর একদিনের কাজ, এটা কি একদিনের কাজ, ইজ ইকুয়াল টু লসাগু কত হবে? 60 মানে 30 দুগুণে 60 বিয়োগ 1 মানে হচ্ছে 1 এর 60। তাহলে b এর একদিনের কাজ হচ্ছে 1/60 অংশ। তাহলে b কত দিনে করবে? উল্টে দেবো, 60 দিনে করবে অপশনে। এই অঙ্কটা কিন্তু কঠিন আছে, আমি আরেকবার বলে দিই। দেখো কি বলছিল? বলছিল a আর b একটি কাজ 20 দিনে করতে পারে, মানে a আর b এর একদিনের কাজ কত? 1/20, সেটাই লিখেছি। b আর c 30 দিনে করতে পারে, তাহলে b আর c এর একদিনের কাজ কত? 1/30। এইবার কি বলেছে? a c এর দ্বিগুণ দক্ষ। তাহলে আমি ধরলাম যার দক্ষ দ্বিগুণ সেইটাকে ধরতে হয়। তাহলে c এর দক্ষতা আমি ধরলাম এখানে x, তাহলে এর দক্ষতা কত? 2x হবে। তাহলে h/c এর দক্ষতার অনুপাত কত হবে? এর হচ্ছে 2x, এর হচ্ছে x, তাহলে 2x মানে 2:1। তাহলে তাদের কাজের দিনের অনুপাত কত হবে? দক্ষতার অনুপাত আর কাজের দিনের অনুপাত হচ্ছে ব্যস্তানুপাতিক, উল্টে দেবো, তাহলে 1:2 হবে কাজের দিনের অনুপাত। তাহলে দেখো আমি ধরছি a এর কাজ করে হচ্ছে x দিনে কাজটা কমপ্লিট করে, c করে 2x দিনে। তাহলে a x দিনে যদি এক অংশ করে, একদিনে কতটা করবে? 1/x। c একদিনে কতটা করবে? 1/2x। এখানে আমি কি ছিল? a এর একদিনের কাজ প্লাস b এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/20। তাহলে আমি এখানেও তাই বসালাম, a এর একদিনের কাজ মানে 1/x যোগ b এর একদিনের কাজকে আমি b লিখেছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1/20। এখান থেকে b এর মানটা বের করলাম। একই রকম করে b এর একদিনের কাজে c এর একদিনের কাজে যোগফল 1/30, ওরম করে দুটো ক্ষেত্রে b এর মান বের করলাম। b এর একদিনের কাজটা বের করলাম, b এর মান b এর একদিনের কাজ, ওই দুটোকে সমান করে দিলাম, সমান করে x এর মান বের করে তারপরে পুট করলাম, তারপরে হলো। তো বোঝা গেল? তো আজকে তোমাদের এত দূরই থাকবে। আশা করি তোমাদের সবার ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, কারণ তারাও তাহলে এই ভিডিওটা দেখে এই অঙ্কগুলোর বেসিক কনসেপ্ট তাদেরও ক্লিয়ার হবে আর অঙ্কগুলো তারাও করতে পারবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে ভিডিও নোটিফিকেশন গুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এত দূরই থাকবে। গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। চলো, গুড নাইট।